না স্টার্ট হয়ে গেছে। গাইস দেখো আমরা কিন্তু চলে এসেছি, অলরেডি প্রায় পৌঁছেই গেছি। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা জায়গাটার নাম হচ্ছে দিগরুই ঘাট। এটা হচ্ছে এই যে মুন্ডেশ্বরী নদী, বানে দেখো নদীতে বানে ভর্তি। তো এই মুন্ডেশ্বরী নদীর ওপর এই ব্রিজটা তৈরি হয়েছে। আর অবশেষে আমরা এলাম 7 সমুদ্র 13 নদী পার করে। মানে আমি এখন যে জায়গাটায় আছি আর একটুখানি গেলেই হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান হচ্ছে হুগলি জেলার রাধানগর গ্রাম। আমি সেই গ্রামের মেয়ে আর আমার বিয়ে হয়েছে সিঙ্গুর। সেই সিঙ্গুর থেকে এই খানাকুল। তো আমার যখন বিয়ে হয় আমার বরের বন্ধুটা বলেছিল যে 7 সমুদ্র 13 নদী পার করে তবে অ্যাট লাস্ট এসে পৌঁছে দিত। আমিও সেই 9টার সময় বেরিয়ে এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। অলরেডি আমাদের তারকেশ্বরে টিকিট করা হয়ে গেছে। আবার এখানে নেমে একটু বন্যা দেখছি, কারণ ওখানে তো বন্যা টন্যা দেখতে পাই না। অনেক দিন পরে এই গ্রামে এসে বেশ ভালো লাগছে। এই সুযোগগুলো আর কি করে ছাড়ি বলুন। তো দেখুন কি সুন্দর লাগছে। আর সব থেকে ভালো লাগছে দেখুন আকাশটা, আকাশের এই পেঁজা পেঁজা মেঘগুলো এত সুন্দর লাগছে। আকাশটা কি যে ভালো লাগছে। আর আমার মাথার উপর ঠিক সূর্যটা আছে, একটা যেন মনোমুগ্ধকর সিন। কেমন লাগছে আপনারা দেখুন। আর চারপাশটা শুধু দেখুন, এত ভালো লাগছে। এখন ব্রিজ হয়ে এত ভালো লাগছে। আগে কিন্তু এই ব্রিজটা ছিল না। মানুষ ওই জায়গাটা দিয়ে খুব কষ্ট করে নৌকো পার হতো, মাচাই করে পার হতো, মানে অনেক কষ্ট করে কাদার মধ্যে দিয়ে গিয়ে তবে এই এপার থেকে ওপারে আসতে পারতো। তো আজকে এই এত বড় ব্রিজ হয়ে এখানটা বেশ খুব সুন্দর লাগছে। আর বন্যাটা দেখাও, বন্যাটা পুরো বন্যা হয়ে গিয়েছিল, দারুণ লাগছে। জলটা দেখেছেন, জলটা পুরো যেন পাক খাচ্ছে, খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগবে গ্রামটাই, পুরো গ্রামটাই যদি কোনোদিনও সম্ভব হয় আমি একটা ব্লগ আনবো, ঘুরিয়ে দেখাবো, কিন্তু এখন তো সময় নেই। খুব দারুণ দারুণ, মানে গ্রামের সৌন্দর্যই আলাদা। যতই আমরা শহরের আদব কায়দায় থাকি না কেন, গ্রামের দেখুন সৌন্দর্যটাই আলাদা। সব থেকে আজকে ভালো লাগছে এই আকাশটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন আমরা এবার যাই, বেশি দেরি করবো না।